ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 3রা অক্টোবর বৃহস্পতিবার, এখন বাজে বেলা 12টা। এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। হ্যাঁ, একটু আওয়াজের শব্দ তোমরা শুনতে পাচ্ছ, কিছু মনে করো না, কারণ তোমাদের তো আগেই বলেছি আমি ফ্ল্যাটেতে থাকি, বিভিন্ন মানুষ তো থাকেই, তাই প্রত্যেকের ঘরে কিছু না কিছু কাজ হয়, আওয়াজ হয়, এটা হবেই, কিছু করার নেই। তাহলে চলো সঙ্গে থাকো। এই গান্ধী বার্থডে নিয়ে একটা ছোট্ট ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। 2রা অক্টোবর 1822 সালে পোরবন্দরে গান্ধীজি জন্মগ্রহণ করেন। গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পিতা ছিলেন উত্তমচাঁদ গান্ধী, মাতা ছিলেন লক্ষ্মীবা গান্ধী। তিনি ছিলেন একজন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ, সামাজিক কর্মী ও লেখক, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা হয়েছিলেন। সেই হিসেবেই তিনি তার দেশের পিতা হিসেবে বিবেচিত হন। এরপর 1885 সালে 16 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এটা হলো আমার জানা গান্ধীজি সম্বন্ধে একটা ছোট্ট ইতিহাস, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমি এর আগে যতগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে আমি তখনই বলেছি আমি বাড়িয়ে কিছু বলি না, আমি যেটুকু গুছিয়ে বলি ওইটুকুই ঠিক, ওর থেকে বেশি কিছু বলার আমি অন্তত মনে করি না। এই কারণেই, যাদের সম্বন্ধে আমরা বলছি তাদের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা আমাদের নেই, কারণ তাদের নখের যোগ্যও আমরা হব না। তাই বেশি কিছু বলার আমাদের প্রয়োজন নেই, যেটুকু বলার সেটুকু বলাই শ্রেয়, এর থেকে বেশি বাড়ানোর দরকার নেই। তবে হ্যাঁ, গান্ধীজিকে আমরা বাপুজি বলি, কারণ উনি হলেন দেশের পিতা, সারা দেশের পিতা। আর বলে রাখি, মহালয়ের দিন গান্ধী বার্থডে পড়েছে, কিন্তু একই দিনে তো গান্ধী বার্থডের ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই এটা 3রা অক্টোবর যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে তোমরা গান্ধীজির বেশ কিছু ছবি পাবে। আর গান্ধী বার্থডের সম্বন্ধে বেশি কিছু আর বলছি না, যেটুকু বললাম ওইটুকুই শুনবে। এবার তোমাদের ভিডিওটা কেমন লাগে আমাকে জানাবে। হ্যাঁ, একটা কথা বলি, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, কয়েকজনকে দেখছি সাবস্ক্রাইব করছো, তারা কিন্তু আমাকে কমেন্ট না করে বেরিয়ে চলে আসছো। আমি কিন্তু জানতে পারছি না তোমরা কারা সাবস্ক্রাইব করছো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা কমেন্ট করোনি অথচ সাবস্ক্রাইব করেছো, তারা আমাকে কমেন্ট করে জানাও যে আমরা তোমার ভিডিও দেখে আমাদের খুব ভালো লেগেছে, এইটুকু জানো। হ্যাঁ, তার মধ্যে 2-3জন আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, ভেরি নাইস। যাই হোক, আর বেশি বকবক করছি না। আর মহালয়ের তো আগের দিন পাচ্ছই, 3রা অক্টোবরের আগের দিন 2রা অক্টোবর পাচ্ছই। মহালয়টাও একইভাবে করা তোমাদের আগেই বলেছি, যে মহালয়টাও ঠিক একইভাবে করেছি। দেখো, আমি যেরকমভাবে পারি ঠিক তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করি। আমি তো সবার তোমরা বাকি যাদের ভিডিও দেখো, সবাইকে যে সবার মতো এক জিনিসই করতে হবে এমন কোনো মানে নেই। যে যেরকম পারে সে সেরকম করে, আমি এরকম পারি আমি এরকম করি। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের এখন ভালো লাগছে, তোমরা আমাকে কমেন্ট করছো, কয়েকজন সাবস্ক্রাইব করছো, লাইক করছো, আমি তো দেখতে পাচ্ছি। আর কি বলবো, পুজো সবার ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো। শুনছি
দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।